মন্ত্রী বিকাশ দেববর্মাকে বিধানসভায় চেপে ধরলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন জনজাতি উন্নয়নের কথা বলতে গিয়ে মন্ত্রীর ব্যক্তিগত উন্নয়নের বহু উদাহরণ তুলে ধরেন তিনি। সুদীপ রায় বর্মন জানান, বিকাশ দেববর্মার স্ত্রীর নামে তেলিয়ামুড়ায় পেট্রোল পাম্প আছে, খোয়াইয়ে তার ছেলের নামে পেট্রোল পাম্প, দিল্লিতে ফ্ল্যাট, এছাড়া আরো অনেক কিছুর মালিক মন্ত্রী। সুদীপ রায় বর্মনের কথায় জবাব দিতে গিয়ে কার্যত সবকিছু পরোক্ষ স্বীকার করেন মন্ত্রী। আমি কইতাম না আপনার যে ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো, চাবিটা দেন। কইতাম না কোনো, আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম না। আমি তেল্লামোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন, আমি কইতাম না। কিন্তু না না আমি কইতাম না এগুলো যে বাগদা দিয়ে দেন আমার লেম্বু ছড়াচ্ছি এখানে একটা বিল্ডিং কিনারে এখন দারুণ ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কইতাম না। ঠিক আছে বাবু। আপনার ওই যে বড়মরা লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি কইতাম না এটা আমাদের লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, একটু মিলাই লয়ে যে আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, প্লিজ আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, আমি অমুক রেখে ওই তুই তো 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, এটা আমি কইতাম না এগুলো দে। আপনি তো মন্ত্রী, আমি ওই ডিএসপি রে ফোন করে কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু, ডিএসপি রে ফোন করে কইতাম না আরে স্যার না প্লিজ, দেখতে আমাদের সকলের ইজ্জত লাগে। ডিএসপি রে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, যা কালেকশন করবে, এটি কোনো প্রমাণের তথ্য না, প্লিজ 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 এগুলো আপনি করবেন না। না মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে একটাই, ওয়াই সোসাইটি হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম।